হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির রয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এশিয়ার জায়ান্ট খ্যাত একটা দেশ রয়েছে হংকং। আর হংকং কিন্তু আপনার সহজেই বাংলাদেশ থেকে ভিসা পাওয়া যায়। আর আপনি যদি ইন্টারেস্ট হন আপনি হংকংয়ে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো ট্রাভেল হিস্টোরি ছাড়াই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর হংকং কিন্তু আপনার হাই স্যালারি দেওয়া হয়, যেহেতু এশিয়ার জায়ান্ট দেশ। তো এই দেশটিতে আপনি আবেদন করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়। তো সেই ফাইলগুলো যদি আপনি রেডি করতে পারেন, আপনি কিন্তু অনায়াসে হংকং ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। 1 মাসের মধ্যে আপনি কিন্তু ভিসার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু অনলাইনে আবেদন করবেন। তারপর তারা আপনার সব ডকুমেন্ট ফাইল যাচাই করে আপনাকে সরাসরি ইমেলে আপনার মেইলে ভিসা পাঠিয়ে দেবে। তো আপনি ইন্টারেস্ট হলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, নিজে নিজেই সব কাজ করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের ফাইল রেডি করতে হয়। তো আমি একটা লিস্টগুলো বলে দেই, তারপর আপনি ডিটেলস আলোচনা করব কিভাবে রেডি করবেন। তো প্রথমে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে হোটেল বুকিং করতে হবে। আর যদি আপনার বন্ধু-বান্ধব থাকে বা ইনভাইটেশন থাকে তাহলে হোটেল বুকিং এর দরকার নেই। তারপর আপনার এই ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, প্রফেশনাল মানের একটা সিভি, তারপর আপনার ব্যবসায়ী হলো আপনার ট্রেড লাইসেন্স, আপনার যদি বিজনেস কার্ড, তারপর যদি থাকে টিন সার্টিফিকেট, ই রিটার্ন, এগুলো কাজে লাগবে। আপনি যদি হন, ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার। তারপর একটা বিষয় হলো আপনি যদি হন, চাকরিজীবী হন, অবশ্যই কোম্পানি থেকে এনওসি পেপার লাগবে। আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর আপনার ব্যাংকে যদি ভালো একটা অ্যামাউন্ট থাকে 3 থেকে 4 লাখ টাকা, আর আপনি সাথে করে মিনিমাম $1000 নিয়ে যাবেন। এগুলো রেডি করতে পারলে আপনি হংকংয়ের ভিসা সহজেই পেয়ে যাবেন। তো কিভাবে এই ফাইলগুলো রেডি করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি হোটেল বুকিং করতে হবে প্রথমে। আর যে আপনার বন্ধু-বান্ধব থাকে, কেউ থাকে আপনার আত্মীয়-স্বজন ইনভাইটেশন আনতে পারলে আপনার হোটেল বুকিং এর দরকার নেই। তো আপনি হোটেল বুকিং অনলাইনে গিয়ে করতে পারেন। বিভিন্ন সাইট রয়েছে, বিশেষ করে booking.com, এই সাইটগুলোতে সহজেই করা যায়। আপনার যদি ভিসা কার্ড, মাস্টার কার্ড প্রয়োজন হতে পারে। তারপর আপনি একটা ফ্লাইট আইটিনারি রেডি করে ফেলবেন, মানে একটা টিকেট কেটে ফেলবেন। যদি পারেন যদি পেড করতে পারেন ওয়েল অ্যান্ড গুড, আর না করলে বুকিং করলেই হবে, আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফ্লাইট টিকিট বুকিং করতে পারেন। তারপর আপনি একটা কভার লেটার লিখে ফেলবেন। তো কভার লেটার লিখতে পারেন যে আপনি হংকং কেন যেতে চান। ধরেন আপনি 10 দিনের জন্য যাবেন, তো 10 দিন আপনি পারপোজটা কি, 10 দিন কি করবেন হংকংয়ে, সেরকম অ্যামাউন্ট আপনার আছে কিনা, আপনি হংকং থেকে ফেরত আসবেন, এগুলো সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তারপর একটু আগে আমি লিস্টগুলো বললাম, আপনার সাথে কি কি ডকুমেন্ট রয়েছে সেই লিস্ট তুলে ধরবেন। তো হয়ে গেল আপনার প্রফেশনাল মানে কভার লেটার। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। তো ট্রাভেল আইটিনারি হলো, ধরেন আপনি হংকংয়ে 10 দিনের জন্য যাবেন, সেই 10 দিন আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা, রাত, কার সাথে ঘুরবেন, কোথায় খাবেন, এগুলো সুন্দর করে ব্যাখ্যা করতে হবে আপনাকে। তাহলে হয়ে গেল আপনার ট্রাভেল আইটিনারি। তারপর আপনাকে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যেতে হবে। এটা 2 পেজে করলেই হয়। এটা আপনি কম্পিউটার দোকান থেকে করতে পারেন, অথবা আপনি যে স্ট্যান্ডার্ড আর করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটা বিষয় হলো আপনারা মানে এই যে কাজগুলো করবেন অবশ্যই জেনুইন ডকুমেন্ট দিয়ে চেষ্টা করবেন, তাহলে আপনার বিষয় রিজেকশন হবে না। আর হংকং কিন্তু আপনার মানে আগে কোনো পেড করতে হয় না টাকা, মানে ভিসা ফিটা, এটা কিন্তু আপনি পরে পেড করলেও হয়। তো এটা দারুণ সুযোগ, কিন্তু আবেদন করতে পারেন সহজেই। তো আপনি যদি তারপর চাকরিজীবী হলে অবশ্যই আপনার এনওসি পেপার লাগবে। আর আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, ভালো স্যালারি হলে স্যালারি সার্টিফিকেট দিয়ে দেবেন, কম টাকা হলে দেওয়ার দরকার নেই। তারপর আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স দিবেন। আপনার বিজনেস কার্যক্রম, আপনি বিজনেস মানে ভিডিও থাকে, ছবি থাকে, কি বিজনেস করেন, এগুলো কাজে লাগবে, অনেক সময় দেখতে চায়। তারপর একটা বিষয় হলো যে মানে আপনার যে রয়েছে বিজনেস কার্ড বা ট্রেড লাইসেন্স, আপনার টিন সার্টিফিকেট, টিনের রসিদ, এগুলো কিন্তু কাজে লাগবে। এগুলো আপনি, আর যদি কোনো দেশে ভ্রমণ থাকে ওয়েল অ্যান্ড গুড। তো এগুলো থাকলে আপনি সহজে হংকং ভিসা আবেদন করতে পারেন এবং অনলাইনে আপনার ভিসা পেয়ে যাবেন 1 মাসের মধ্যেই। তো দারুণ একটা ব্যাপার। হংকং কিন্তু আপনার হাই স্যালারি, ভালো স্যালারি দেয়, 2 থেকে 3 লাখ টাকা আয় করতে পারবেন যদি কেউ জব করতে চান। আপনি বিজনেস করার দারুণ সুযোগ রয়েছে, ভালো অ্যামাউন্ট থাকলে আপনি ভালো বিজনেস করতে পারবেন। আর হংকং কিন্তু এশিয়ার জায়ান্ট বলা হয়, মানে হাবও একটা বলা হয় ব্যবসার। তো একটা বিশাল সুযোগ আপনার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার, আগেই বললাম 3 লাখ টাকার উপরে রাখবেন। আর একটা অবশ্যই এনওসি পেপার নিয়ে যাবেন, আর আপনার সাথে করে $1000 নিতে চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি যদি হংকং সম্বন্ধে আরও জানতে চান, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন।
আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর একটা বিষয় হলো অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আমরা চাইলে রিসিভ করতে পারি না। দয়া করে আপনি আমাকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে, আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো আপনারা আরও কোনো কিছু জানতে চান অবশ্যই মেসেজ দিবেন আর ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমি কিন্তু রিপ্লাই উত্তর দিয়ে থাকি। আর আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে কোনো ভিডিওতে আবার।